কাউকে ডাকতে পারি তাহলে সেই ভগবান আপনাকে কৃপা করবে করবে। কারণ ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না। কি কি জানেন? এক হচ্ছে অহংকার, আর দুই হচ্ছে ভক্তের চোখের জল। এই দুটি জিনিস ভগবান সহ্য করতে পারে না। আর ভগবানের মহাপ্রভু নিজে বলেছে, চেত দর্পণ মার্জন। চেত মানে হচ্ছে আমাদের মন, দর্পণ মানে হচ্ছে কি গো মায়েরা? আয়না। আর মার্জন মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আচ্ছা, আমাদের দুটো চোখ থাকতেও আমরা কিন্তু নিজেদের মুখ দেখতে পাই না, পাই কি? তার জন্য একটা মাধ্যমের দরকার। সেই মাধ্যমটা কি? আয়না হতে পারে, আয়না। আচ্ছা, ওই আয়নার মধ্যে যদি কাদা মাটি লেগে থাকে তাহলে কি আর আমাদের নিজেদের মুখটা দেখতে পাবো? তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আয়নাটা ভালো করে পরিষ্কার করতে হবে, তাই তো? এই যে সকালে আমরা ঘুম থেকে উঠি, দাঁত পরিষ্কার করি কি দিয়ে? ব্রাশ। আচ্ছা, শরীরের যে নোংরা সেটা কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে। চুলের নোংরা কিভাবে পরিষ্কার করি? শ্যাম্পু দিয়ে। আচ্ছা, মনের মধ্যে যে জন্ম জন্মান্তরের কালিমা লেগে আছে সেইটাকে কিভাবে পরিষ্কার করব? হরিনাম। এই পদকর্তা কি বলছি? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমময়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমময়। কি বলছি? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমময়। বলছে যে মহাপ্রভুর নাম নেবে, ভগবানের নাম নেবে, তার মনের মধ্যে ভক্তির উদয় হবে। আর ভক্তির যখনই উদয় হবে, আর ভগবানকে না আসতে পারে? কারণ ভগবান কি চায়? ভগবান কি চায়? যে আপনি রোজ সকালে 56 ভোগ দেবেন, সেটা চায়?